যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক উন্নয়ন উদ্যোগ। বিকল্প ড্রেনেজ ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফায়ার সার্ভিসের সাবস্টেশন নির্মাণ এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের মাধ্যমে বিসিককে আধুনিক ও নিরাপদ শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুক্রবার যশোর টাউন হল মাঠে বিসিক আয়োজিত 10 দিনব্যাপী উদ্যোক্তা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য যেটা করা প্রয়োজন, আমি ধরে নিচ্ছি বিসিক কর্তৃপক্ষর এই কাজটি করতে সময় লাগবে। সে কারণে তাদের উপর নির্ভর না করে বিকল্পভাবে কিভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায়, রাস্তাঘাটের কিভাবে উন্নয়ন করা যায়, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলছি। আমার ধারণা আমরা বিকল্পভাবে হলেও আমরা একটা কাজ করতে পারবো। ওখানকার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সড়ক বাতি যেন নিয়মিত জ্বলে এবং টোটাল এরিয়াটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনবার যে কথা আমার দেওয়া ছিল, সে ব্যাপারেও আমরা আমাদের উদ্যোগ রয়েছে এবং আমি মনে করি আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করতে পারবো। উদ্যোক্তাদের জন্য আমরা এই কাজটি করতে চাই যাতে করে তারা একটা ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন, একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন, যাতে করে এই কাজগুলো হতে পারে। আসলে যশোরের বিসিকের যে সুনাম রয়েছে, এটা কিন্তু আমার ধারণা খুলনা বিভাগের কুষ্টিয়া ছাড়া অন্য কোনো বিসিকের সেই সুনামটি নেই। এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আপনারা নিজেরা জানেন অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা। যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারবো আমরা, তত অর্থনীতি গতিশীল হবে। এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য বর্তমানে নির্বাচিত সরকারের ভূমিকা রয়েছে। বিশেষ করে যুব বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য যথাযথ প্রশিক্ষণ এবং বিশেষ একটা আমি বলবো স্পেশাল ফান্ড অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে বিনা সুদে এই সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা তাদের উদ্যোক্তা তৈরি করবার জন্য প্রাথমিক যে পুঁজি তার একটি সরবরাহ করতে সমর্থ হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে এবং তার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং তার মাধ্যমে অর্থনীতির গতি বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি মনে করি এই সব দিক মিলে সরকার এবং বেসরকারি খাত যদি হাতে হাত ধরে এগিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে আমি যশোরের উদ্যোক্তাদের একটি কথা বলবো। আপনারা জানেন আমরা নিরাপদ জ্বালানি নীতি আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, বিদ্যুৎ কোন সোর্স থেকে আমরা উৎপাদন করছি, অর্থাৎ প্রাথমিক জ্বালানিটি কি, এটি বর্তমান বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ ব্যাপার। বিদ্যুৎ আমরা জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি করতে পারি, অর্থাৎ আমরা যেটা প্রচলিত তেল অর্থাৎ গ্যাসোলিন ব্যবহার করে আমরা করতে পারি। আবার আমরা গ্যাস থেকে তৈরি করতে পারি, আমরা কয়লা থেকে তৈরি করতে পারি। রিনিউয়েবল এনার্জি যেটা বলে সেটা হচ্ছে অর্থাৎ বায়ু কিংবা পানি কিংবা অন্য সূর্যের তাপ, এগুলো থেকে তৈরি করা যায়। সব কিছু মিলে আমাদের বৈশ্বিক যে সংকট মধ্যপ্রাচ্যে আমরা কিছুদিন পূর্বে আমরা প্রত্যক্ষ করেছি, তাতে করে আমরা এটুকু উপলব্ধি করেছি যে আমরা যদি এই জ্বালানি খাতে আমরা যদি নিরাপদ করতে চাই, তাহলে আমাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে হবে এবং সেই বৈচিত্র্য আনবার জন্য বর্তমানে নির্বাচিত সরকার রিনিউয়েবল এনার্জি খাতে মনোনিবেশ করেছে। আপনারা জানেন সোলার পাওয়ার প্যানেল স্থাপন করবার জন্য বর্তমান বাজেটে আমরা বিশেষ সুবিধা দিয়েছি, অর্থাৎ শুল্ক মুক্ত সুবিধা প্রদান করা হয়েছে যাতে করে উদ্যোক্তারা তৈরি হতে পারেন। এখানে শুধুমাত্র সরকারি স্থাপনার ছাদে আমরা রুফটপ সোলার বসাবো, ব্যাপারটা শুধু এরকম নয়, বেসরকারি খাতও এগিয়ে আসতে পারে। আমি বিসিক উদ্যোক্তাদের বলবো, আপনারা কয়েকজন উদ্যোক্তা যৌথভাবে যশোর বিসিকের আপনারা এরকম রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। এ ব্যাপারে সরকারের তরফ থেকে নীতি সহায়তা যেটুকু দেবার সুযোগ আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এবং পাশে আমাদের একটি প্ল্যান ছিল ওয়েস্ট টু এনার্জি অর্থাৎ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের, সেইটি যে কোনো কারণে হোক আলোর মুখ দেখেনি। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলছি যাতে করে আবারও আমরা এই প্রজেক্টটাকে আবার চালু করতে
সমর্থ হই। সব কিছু মিলে আমি যে কথা বললাম, যদি সরকার এবং বেসরকারি খাত হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ দেখবেন আগামী 5 বছর পরেই এই বাংলাদেশের চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে। তার আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে আয়োজিত এ মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের প্রদর্শনী, শিশুদের বিনোদন এবং প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজন। আমি আশা করছি যে আজকে যেহেতু উদ্বোধন হয়েছে, এখানে কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি, অনেকগুলি স্টল বাকি আছে। আশা করছি কালকের মধ্যে সমস্ত স্টলে আমাদের সমস্ত বিক্রেতারা বসে যাবে, উদ্যোক্তারা বসে যাবে। আমরা চাই এই উদ্যোক্তাদের যে আয়োজন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বড় হবে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা এখানে এগিয়ে যাব এবং এটা সফল হবে সেই প্রত্যাশা কামনা করে। রোহিত হোসেন রনি, বিজয় মাহমুদ ও জামিউল সিয়ামের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।